নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি শাশুড়ি মায়েদের জন্য। তো শাশুড়ি মায়েরা নিশ্চয়ই ভালোবেসে জামাইদের চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবে, সেই কারণেই আমি আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চিংড়ি মাছ কাটা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। চিংড়ি মাছের লেজের গোড়ার দিকে একটা শক্ত অংশ আছে, এটা যদি খুলে ফেলা যায় তাহলে কিন্তু খোসা উঠতে খুবই সহজ হয়। মাথার উপরের এইরকমভাবে আমি কাঁচি দিয়ে কেটে নেবো, আর মাথার যে ময়লাটাকে বার করে দেবো। আর তাতে আমার মাথার খোলাটাও বাদ দিতে হচ্ছে না, আর মুখের কাছে যে সুর আর শক্ত অংশটা, চোখটাকেও একসঙ্গে বাদ দিয়ে দিলাম। আর এইভাবে দাড়ি পা সমস্ত কিছু কেটে নিলে, আর পিঠের এখান থেকে যদি কাঁচি দিয়ে পুরো কাঁটাটাকে চেরা যায় তাহলে কিন্তু খাওয়ার সময় ধরলে পরেই কিন্তু খোসা উঠে যাবে, খুব সহজ হবে। আর একটু খোসা শুদ্ধ চিংড়ি মাছ রান্না করলে কি চিংড়ি মাছটা বড়ও লাগে, দেখতেও ভালো লাগে। তো আমার চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, এক এক করে সব মাছ আমি ছাড়িয়ে নিয়েছি। সবার প্রথমে লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, তাহলে চিংড়ি মাছের কালারটা একটু লালচে হবে। রান্নার সময় মাছের কালারটা কিন্তু একই রকমই থাকবে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল নিয়েছি, ভেজে নেবো মাছগুলো একসঙ্গে, কারণ চিংড়ি মাছ ভাজতে খুবই সুবিধা, কোনোটার সঙ্গে কোনোটা লেগেও যাবে না, তাই সবগুলো একসঙ্গেই নিয়ে নিয়েছি। 30 সেকেন্ডের বেশি কিন্তু মাছটা আমি ভাজবো না, তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে। কোনো রকম রঙটা আসতেই আমি মাছটাকে এপিট ওপিট করে তুলে নেবো। এখানে আছে 1 কেজি চিংড়ি মাছ, আর দেখো চিংড়ি মাছের কালারটা কত সুন্দর এসছে। ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো ঘষে রাখা পেঁয়াজ। আর তোমরা চাইলে পেঁয়াজটাকে বেটেও দিতে পারো। পেঁয়াজটাকে ঘষে দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা একটু গাঢ় করবে, আর চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা কিন্তু আসল। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। আর এখন দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা রসুন বাটা একসঙ্গেই দিয়ে দিলাম। মশলা কিন্তু পরিমাণে খুব বেশি নিচ্ছি না, বেশি মশলা দিলে কিন্তু কোনো জিনিসই ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। তো টমেটোটাকে ঘষে নিচ্ছি। এখানে মশলাটা যদি এরকমভাবে মিহি করে নেওয়া হয় তাহলে চিংড়ি মাছের যে গ্রেভিটা মালাইকারি, সেই গ্রেভিটা খুব সুন্দর আসে। এক এক করে সমস্ত মশলা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো চিনি ধনের গুঁড়ো। তো সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দই দিয়েও একটু নাড়াচাড়া করতে না এর কালারটা খুব সুন্দর আসবে, আর তেলটাকেও ছাড়বে। দেখো নাড়তে নাড়তে কত সুন্দর কালার এসে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে আমি নারকেলের দুধ। তোমরা চাইলে এমনি দুধও দিতে পারো, সবসময় নারকেলের দুধ থাকে না, তো আমার নারকেল থেকে ভালো দুধ বেরোয়নি, তবুও যাই হোক কাজ চলে যাবে। তো দেখো ঝোলটা দিতে দিতেই কত সুন্দর গাঢ় এসে গেছে গ্রেভিটা। এখনই দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা, আর ফ্লেমটা কিন্তু হাই থাকবে, আর হাই ফ্লেমে চিংড়ি মাছটাকে ফুটতে দেবো। তোমরা চাইলে একটু ঢেকেও দিতে পারো, আর চিংড়ি মাছ সেদ্ধ হতে তো সময় লাগে না। তো চিংড়ি মাছটা এপিট ওপিট করতেই দেখো চিংড়ি মাছটা আমার রান্না হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা, তোমরা চাইলে ঘিও দিতে পারো, ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে, কারণ আমার পরিবারে কেউ ঘি পছন্দ করে না তরকারিতে, সেই কারণে আমি দিচ্ছি না। আমি এখন গ্যাসটাকে অফ করে দেবো, অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর একটু ঠান্ডা হলে কালারটা খুব ভালো আসে, আর গায়ে থেকে তেলটাও খুব ভালো ছাড়ায়। তো বন্ধুরা, তোমাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কেমন লাগলো? আর এইভাবে তোমরা একবার ট্রাই করতে পারো। তোমরা অনেক অনেক রকমভাবে খেয়ে থাকো, কিন্তু এইভাবে একবার করে খেয়ে আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের মতন রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।